হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড আই ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 7 এর কোর্সে দেখি 1.1 এর পার্ট 2 করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। পার্ট 1 এ আমরা 8 এর দাগ পর্যন্ত করেছিলাম, আজকে পার্ট 2 তে আমরা 9 এর দাগ থেকে শুরু করব। তো 9 এর দাগের প্রথম অঙ্কটা কি বলছে? 13/25 গুণিত 1/7/8। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এটা তো প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লবটা হরের থেকে ছোট হবে, আর এখানে একটা পূর্ণ আছে, অর্থাৎ এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ থাকলে আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। সেটা করার জন্য কি করতে হবে? ফর্মুলা হচ্ছে যে হরে যেটা থাকবে সেটা অ্যাজ ইট ইজ লিখবো, আর ওপরে লবের জায়গায় হর গণিত যে পূর্ণ সংখ্যা থাকবে সেটা গণিত যুক্ত লব। তাহলে 8 গণিত 1 প্লাস 7। তাহলে সমান কি লিখবো আমরা? 13/25 গণিত 8 গণিত 1, অর্থাৎ 8 প্লাস 7 মানে হচ্ছে 15/8। তাহলে কিছু কাটাকাটি করা যায় কিনা দেখি। 5 দিয়ে যায়, 5 3 15, 5 5 25, আর কিছু কাটাকাটি যায় না। তাহলে এটা কত হচ্ছে? 13 গণিত 3, অর্থাৎ হচ্ছে এটা 39/5 গণিত 8 মানে হচ্ছে 40। তাহলে 9 দাগের প্রথম অঙ্কটার উত্তর হচ্ছে 39/40। ঠিক আছে। 9 দাগের দুয়েরটা কি বলছে? 2/5 গণিত 2/2/21। তাহলে এটা দুটোই মিশ্র ভগ্নাংশে আছে। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে এটা কনভার্ট করে নিতে হবে। তাহলে ফর্মুলা সে একই, 8, আর এখানে কি হবে? লবের জায়গায় কি হবে? 8 গুণিত 2 প্লাস 5। তাহলে 8 গুণিত 2 প্লাস 5। ঠিক আছে, গণিত, অর্থাৎ যেটা হরে থাকবে সেটা এখানে লিখবো। মিশ্র ভগ্নাংশের হর আর অপ্রকৃত ভগ্নাংশের হর দুটোই একই হবে। ঠিক আছে। আর লবের জায়গায় কি হবে? হর গণিত পূর্ণ সংখ্যা যুক্ত লব। ঠিক আছে। তাহলে এখানেও সেম একই ফর্মুলা, হরের জায়গায় 21, আর এখানে কি হবে? 21 গণিত 2 প্লাস 2। তাহলে এটা কি হচ্ছে? 8 গণিত 2 প্লাস 5, তাহলে 16 আর 5 21/8 গণিত, এখানে কি হচ্ছে? 21 গণিত 2 মানে হচ্ছে 42 প্লাস 2 মানে হচ্ছে 44/21। এখানে দেখো 21 21 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা 4 দিয়ে 11, তাহলে কত হচ্ছে? 11/2। 11/2 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ যেখানে লব হরের থেকে বেশি। তাহলে যখন এরকম অপ্রকৃত ভগ্নাংশ উত্তর আসবে তখন সেটাকে আমাদেরকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশ কি করে করবো? সিম্পল, হর দিয়ে লবকে আমরা ভাগ করব। তাহলে 2 দিয়ে যদি 11কে ভাগ করি কি হয়? 5 2 10, ভাগশেষ কত থাকলো? 1। তাহলে এটার মিশ্র ভগ্নাংশ হবে 5/1/2। যেটা ভাগফল আসবে সেটা পূর্ণ সংখ্যা, যেটা ভাগশেষ সেটা আমরা লবে লিখবো, আর যেটা ভাজক সেটা আমরা হরে লিখবো। ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে? 11/2 সমান কি হবে? 5/1/2। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। নয় থেকে 3টা কি বলছে? 10/3/10 গণিত 6/4/3 গণিত 4/11। তাহলে এটা আমরা কি করব? মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। তাহলে এটা কি হবে? হরে 10 থাকলো, এখানে কি হবে? 10 গণিত 10 প্লাস 3 গণিত, এখানে হরে 3 থাকবে, 3 গণিত 6 প্লাস 4, আর এটা তো 4/11 প্রকৃত ভগ্নাংশ আছে, এটা অ্যাজ ইট ইজ এখানে নেমে যাবে। ঠিক আছে। তাহলে এটা কি হবে? 10 গণিত 10 মানে হচ্ছে 100 প্লাস 3 মানে হচ্ছে 103/10 গণিত 3 6 18 আর 4 22/3 গণিত 4/11। 11 2 22, 5, আর কিছু কাটাকাটি করা যায় না। তাহলে কি হচ্ছে? এটা 103 গণিত 4 মানে হচ্ছে 412/15। তাহলে এটা 412/15 হলো। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমাদেরকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে। সেটা করার জন্য আমরা কি করব? 15 দিয়ে 412কে ভাগ করব। তাহলে 15 2 30, 7 105 7, তাহলে হচ্ছে 27/7/15। তাহলে 27/7/15, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। 9 থেকে 4টা কি বলছে? 0.025 গণিত 0.02। তাহলে এই গুণটা আমাদের করতে হবে। দশমিক ভগ্নাংশ দিয়ে দিয়েছে দুটো, সেই দশমিক ভগ্নাংশে গুণ করতে হবে। সেটা করার জন্য আমরা কি লিখবো? লিখে নিই 0.025, আর এখানে 0.2। তাহলে 25 গণিত 2 50 লিখে নেবো এখানে। এবার দেখো এখানে 0.025 ক্ষেত্রে দশমিকের পর ডান দিকে 3টে ঘর আছে, আর 0.2 ক্ষেত্রে দশমিকের পর ডান দিকে একটা ঘর আছে। তাহলে যেখানে আমাদের গুণফল হবে সেই গুণফলে দশমিকের পর যেন 4টে ঘর থাকে,
কারণ এখানে এর তিনটে, 0.025-এর তিনটে আর 0.2-এর একটা, অর্থাৎ তিনটে প্লাস একটা, চারটে ঘর পর, মানে চারটে ঘরের দশমিকের পর ডান দিকে যেন চারটে ঘর থাকে। তাহলে এখানে তো দুটো আছে, তাহলে আরো দুটো নিয়ে নেবো, এখানে দশমিক বসাবো, তাহলে কত হচ্ছে 0.0050। তাহলে উত্তরে আমাদের কি হবে 0.0050। এবার আমরা জানি যে দশমিকের পরে সব থেকে এক্সট্রিম ডান দিকে শূন্যের কোনো দাম থাকে না, সেই জন্য আমরা এটা লিখছি না। 0.005, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 9 থেকে 5 নম্বর অঙ্কটা কি বলছে, 0.07 গণিত 0.2 গণিত 0.5। তাহলে এটা করার জন্য আমরা কি করব, প্রথমে 0.07 আর 0.2 গুণ করবো, যেটা গুণফল আসবে সেটার সঙ্গে 0.5 গুণ করবো। তাহলে 0.07 আর 0.2 গুণ করি, 0.07, এখানে হচ্ছে 0.2, তাহলে 7 গুণিত 2 মানে হচ্ছে 14। আর এখানে 0.07-এর ক্ষেত্রে দশমিকের পর ডান দিকে দুটো ঘর, আর 0.2-এর ক্ষেত্রে দশমিকের পর ডান দিকে একটা ঘর, অর্থাৎ গুণফলে দশমিকের পর ডান দিকে তিনটে ঘর থাকবে। এখানে দুটো আছে, 1 আর 4, আর একটা নিয়ে নিই, 0 নিলাম, দশমিক দিলাম, 0, অর্থাৎ 0.014। এখানে কি লিখবো আমরা, 0.014। এবার একটা কোয়েশ্চেন মনের মধ্যে আসতে পারে যে যে 1-4 ছিল, দশমিকের পর যে আমরা তিনটে ঘর নেবো, সেটা এইখানে তো 0 দিতে পারতাম, তাহলে দশমিকের পর তিনটে ঘর আসতো, কিন্তু দশমিকের পরে সব থেকে ডান দিকে শূন্যের কোনো ভ্যালু থাকে না, এখানে দেওয়াও যায় না দেওয়াও তাই, তাই আমরা শূন্যটা নেবো সবসময় বাঁ দিকে সংখ্যা। ঠিক আছে, তাহলে 0.014 গণিত 0.5, তাহলে এটা গুণ করি, 0.014, 0.5, তাহলে 5 গুণিত 14 মানে হচ্ছে 70। এখানে দশমিকের পর তিনটে ঘর ডান দিকে, আর এখানে দশমিকের পর একটা, অর্থাৎ আরো দুটো ঘর নিতে হবে দশমিক। তাহলে কত হচ্ছে 0.0070, 0.0070, শূন্যটা সরিয়ে দিই, কারণ দশমিকের পর ডান দিকে শূন্যের কোনো ভ্যালু থাকে না। তাহলে 0.007, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 9 থেকে 6টা কি বলছে, 0.029 গণিত 2.5 গণিত 0.002। তাহলে আমরা প্রথমে কি করবো, 0.029 আর 2.5 গুণ করবো, যেটা গুণফল আসবে সেটার সঙ্গে 0.002 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 0.029 আর 2.5 গুণ করি, 0.029 আর 2.5, তাহলে কত হচ্ছে 725। এখানে আমাদের দশমিকের পর ডান দিকে তিনটে ঘর আছে, আর এখানে দশমিকের পর ডান দিকে একটা ঘর আছে, অর্থাৎ এখানে তিনটে ঘর আর একটা শূন্য দিয়ে দিই, তাহলে 4টে হয়ে যাবে। তাহলে 0.0725, কত আসছে 0.0725 গণিত 0.002। ঠিক আছে, তাহলে 0.0725 আর 0.002 গুণ করবো, 1450। এখানে পর দশমিকের পর চারটে ঘর আছে, এখানে দশমিকের পর তিনটে, তাহলে এখানে চারটে, আরো তিনটে ঘর নিয়ে নিতে হবে 7টা ঘরের জন্য। তাহলে কত আসছে 0.0000145 সমান 0.0000145, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 10-এর দাগের প্রথম অঙ্কটা কি বলছে, 3/3/4 ভাজিত 2/1/2। তাহলে এটা আমাদেরকে ভাগটা করতে হবে। কি করে করব, প্রথমে যে মিশ্র ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। সেটা কি করে করতে হবে, 4 আর কি হবে 4 গণিত 3 প্লাস 3 ভাজিত, এখানে 2 হরে 2 গণিত 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে 4 গণিত 3 মানে হচ্ছে 12, 12 প্লাস 3 মানে হচ্ছে 15/4 ভাজিত 2 দুগুণে 4 রেখে 5/2। এটা ভাগ আছে, এটাকে গুণ করতে গেলে কি করতে হবে, 15/4 ভাগটা যদি আমরা গুণ করি, তাহলে এই ভগ্নাংশটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ লবটা হরে চলে যাবে আর হরটা লবে চলে যাবে। তাহলে 5/2 হয়ে যাবে 2/5। তাহলে কত হচ্ছে এখানে, 2/2 4 আর 5/3 15, তাহলে 3/2 আসছে আমাদের। 3/2, এটা তো একটা অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে লব হরের থেকে বেশি, তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে আমাদেরকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে। সেটা কি করে করবো, হর দিয়ে লবকে ভাগ করবো, অর্থাৎ 2 দিয়ে 3কে ভাগ করবো। তাহলে 2 একে 2, 1 থাকে, তাহলে 1 পূর্ণ
1/2 সমান 1/1/2, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 10 থেকে 2 নম্বর অঙ্কটা কি বলছে 50/51 ভাজিত 15। তাহলে এইরকম সংখ্যাকে আমরা কি লিখতে পারি, 50/51, এটা অ্যাজ ইট ইজ লিখলাম, ভাজিত 15 মানে কি 15/1, 15কে আমরা লিখতে পারি তো 15/1 হিসেবে। ঠিক আছে, 15কে 15/1 হিসেবে লিখতে পারি, সেরকমই 7কে আমরা 7/1 লিখতে পারি, 8কে 8/1 লিখতেই পারি। ঠিক আছে, এভাবে লেখা যায়। তাহলে 15কে আমরা 15/1 লিখলাম। তাহলে এবার কি হবে, 50/51 ভাগটা হয়ে যাবে গুণ, 15/1টা কি হয়ে যাবে 1/15। তাহলে কি হচ্ছে 5 দিয়ে কাটি, 5 3 15, 5 10 50, তাহলে কি হচ্ছে 10/1 5 3, 10/153, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 10 থেকে 3 নম্বরটা কি বলছে 1 ভাজিত 5/6। তাহলে এটা কি হবে 1 গণিত 5/6টা কি হয়ে যাবে 6/5। তাহলে 1-এর সঙ্গে 6/5 গুণ করলে কি হয় 6/5ই হয়। 6/5 একটা অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে লবের মান হরের থেকে বেশি। তাহলে এক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশ করতে গেলে কি করতে হবে, হর দিয়ে লবকে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে এখানে 6কে ভাগ করবো আমরা। তাহলে 5 একে 5, ভাগশেষ কত থাকে 1। তাহলে এটা কত হচ্ছে মিশ্র ভগ্নাংশ 1/1/5। তাহলে 6/5 মিশ্র ভগ্নাংশ কি হবে 1/1/5, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, 10 থেকে 4 নম্বরটা কি বলছে 156/121 ভাজিত 13/22। তাহলে এটা করার জন্য কি করব, 156/121, এটা তো অ্যাজ ইট ইজ থাকবে, গণিত এখানে ভাগ ছিল এখানে গুণ করলাম, তাহলে 22টা লব হয়ে যাবে, 22/13 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 22 আর 121 দুটো 11 দিয়ে ভাগ যায়, 11 11 121 আর 11 2 22, আর 13টা 13 12 156, তাহলে কত হচ্ছে 12 গুণিত 2/11। তাহলে 12 গুণিত 2 মানে হচ্ছে 24/11। তাহলে এটা তো একটা অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে লব হরের থেকে বেশি। তাহলে অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশ করতে গেলে কি করতে হবে, হর দিয়ে লবকে ভাগ করতে হবে, অর্থাৎ 11 দিয়ে 24কে ভাগ করবো আমরা। তাহলে 11 দিয়ে 24কে ভাগ করি, 11 দিয়ে 22, তাহলে ভাগশেষ কত থাকছে 2। তাহলে কত হচ্ছে আমাদের 2/2/11, এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ কার 24/11 তখন কি লিখবো 2/2/11, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 10 থেকে 5 নাম্বারটা কি বলছে 1/1/2 ভাজিত 4/9 ভাজিত 13/1/2। তাহলে এটা আমরা কি করব, প্রথমে যে মিশ্র ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। তাহলে সেটা করার জন্য কি করতে হবে, 2 থাকছে এখানে, 2 গণিত 1 প্লাস 1/2 ভাজিত 4/9 ভাজিত, এখানে নিচে 2 থাকবে, 2 গণিত 13 প্লাস 1। তাহলে এটা কি হচ্ছে 2 গণিত 1 প্লাস 1 মানে হচ্ছে 3/2 ভাজিত 4/9 ভাজিত 13 গুণিত 2 মানে হচ্ছে 26 প্লাস 1 মানে হচ্ছে 27/2। তাহলে এটা কি হবে 3/2 গণিত 9/4 গণিত 2/27। ঠিক আছে, তাহলে 3 দিয়ে কাটবো, 3 9 27, 9 9 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 2 4, তাহলে কি হচ্ছে 1/4, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা কি বলছে 9/10 ভাজিত 3/8 গুণিত 2/5। তাহলে এটাকে আমরা কি করবো, 9/10 অ্যাজ ইট ইজ নামবে, আর এখানে ভাগটা আমরা গুণ করে দেবো। গুণ করে দিলে কি হবে 8টা উপরে চলে যাবে, 3টা নিচে নেমে যাবে, অর্থাৎ হয়ে যাবে 3/8টা কি হয়ে যাবে 8/3 গণিত, এখানে তো 2/5 আছে, তাহলে 2/5 অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে দেখো এখানে কাটাকাটি যায় কিনা, 2 দিয়ে 5 4, 3 3 9, আর যায় না। তাহলে কত হচ্ছে 3 4 12, 12 2 24, আর এখানে 5 5 25, তাহলে 24/25, এটা হচ্ছে আমাদের উত্তর। 10 থেকে 7 নম্বর অঙ্কটা কি বলছে 2/1/3 ভাজিত 1/1/6 ভাজিত 2/1/4, প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে প্রত্যেকটাকে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। তাহলে এখানে হরে 3 থাকছে, তবে কি হবে 3 গণিত 2 প্লাস 1 ভাজিত হরে 6, 6 গণিত 1 প্লাস 1/6 ভাজিত হরে 4, 4 গণিত 2 প্লাস 1/4। তাহলে এটা কি হচ্ছে 3 গণিত 2 মানে 6 1 7/3 ভাজিত 6 গণিত 1 প্লাস 1 মানে হচ্ছে 7/6 ভাজিত 4 গণিত 2 প্লাস 1 মানে হচ্ছে 9/4। তাহলে 7/3 গণিত 6/7 গণিত 4/9।
তাহলে কি হচ্ছে এখানে 7 7 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 দিয়ে 3 2 6 3 3 9, তাহলে কত হচ্ছে 4 গুণিত 2 মানে হচ্ছে 8 আর 3 গুণিত 3 মানে হচ্ছে 9, তাহলে 8/9 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 10 দাগের 8 নম্বর অঙ্কটা কি বলছে, 20 ভাজিত 7/1/4 গুণিত 3/5। তাহলে এটা কি করব, 20 ভাজিত এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব, 4 গুণিত 7 প্লাস 1 গুণিত 3/5। তাহলে কি হচ্ছে 20 ভাজিত 4 7 28 1 29/4 গণিত 3/5। তাহলে 20 গণিত 4/29 গণিত 3/5। তাহলে কাটাকাটি করি, 5 4 20, আর কিছুতে যায় চাই না। তাহলে 4 গণিত 4 গণিত 3 মানে হচ্ছে 48/29। তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ যেখানে হরের মান লগের থেকে কম। ঠিক আছে, তাহলে এটা কি করবো, আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করবো। সেটা করার জন্য কি করতে হবে, 29 দিয়ে 48কে ভাগ করবো। তাহলে 29 দিয়ে 48কে ভাগ, এটা হচ্ছে 29 তাহলে এটা কত হচ্ছে 1/19/29 সমান 1/19/29। এটা হচ্ছে আমাদের উত্তর। 10 দেখে 9 নম্বর অঙ্কটা কি বলছে, 3.15 ভাজিত 2.5। তাহলে এটা করার জন্য আমরা কি করব, এটা তো দশমিক ভগ্নাংশ দিয়ে দিয়েছে, তাহলে 3.15কে আমরা কি লিখতে পারি, 315 বাই দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পর ডান দিকে দুটো ঘর আছে, জন্য দুটো শূন্য। তাহলে 315/100 ভাজিত 25কে আমরা 2.5কে কি লিখতে পারি, 25 বাই দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পর ডান দিকে একটা ঘর থাকায় একটা শূন্য, তাহলে 25/10। তাহলে এটা কি হবে, 315/100, এটা ভাগটা গুণ হয়ে যাবে, 25/10টা কি হয়ে যাবে, 10/25। তাহলে দেখো এখানে 10 10 100, 5 দিয়ে 5 6 30, 5 3 15 আর 5 5 25। তাহলে 63/5 গুণিত 10 মানে হচ্ছে 50। তাহলে 63/50। ঠিক আছে, তাহলে 63/50 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ করলে হবে না, এটা দশমিকে যেহেতু আছে সেই জন্য আমাদেরকে এটা দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে। সেই ব্যাপার একই, 50 দিয়ে 63কে ভাগ করব, 50 1 50 থাকে আমাদের ভাগশেষ 13, একটা দশমিক দেবো, একটা শূন্য আসবে। তাহলে 50 2 100, কারণ 150 বেশি হয়ে যাবে, ভাগশেষ কত থাকছে এখানে 30, দশমিকের জন্য একটা শূন্য লাগাতে পারি। তাহলে 5 6 30, তাহলে 300 এখানে মিলে গেল। তাহলে কত আসছে আমাদের, দশমিকে 1.26। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 10 থেকে 10 নম্বর অঙ্কটা কি বলছে, 35.4 ভাজিত 0.03 গণিত 0.06। তাহলে এটা কি করবো, আমরা 35.4কে আমরা কি লিখতে পারি, 354/10, কারণ দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পর ডান দিকে একটা ঘর থাকে একটা শূন্য, ভাজিত 0.03কে আমরা কি লিখতে পারি, 3/100, কারণ দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পর দুটো ঘর থাকে দুটো শূন্য। সিমিলারলি 0.06কে আমরা কি লিখতে পারি, 6/100। এইবার 354/10 ভাগটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে, 100 উপরে চলে যাবে আর 3টা নিচে নেমে আসবে, গণিত 6/100। তাহলে দেখো 100 100 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 3 2 6। তাহলে কত হচ্ছে, 354 গণিত 2/10। তাহলে 354 গণিত 2 মানে হচ্ছে 8 708/10। তাহলে আমরা 708কে কি লিখতে পারি, 708.0, কারণ দশমিকের পর শূন্যের কোনো ভ্যালু থাকে না, তাহলে আমরা 708কে 708.0 লিখতেই পারি। তাহলে 708কে আমরা 708.0/10 লিখলাম। কোনো দশমিক সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে দশমিকটা এক ঘর বাঁদিকে সরে যায়, 100 দিয়ে ভাগ করলে দশমিকটা বাঁদিকে 2 ঘর সরে যাবে, 1000 দিয়ে ভাগ করলে দশমিকটা 3 ঘর সরে যাবে। অর্থাৎ দশমিক সংখ্যাকে যখন আমরা 10 বা 100 এই ধরনের সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করবো, বিশেষ করে ভাগ করবো যখন, তখন দশমিকটা এই সংখ্যার পেছনে যতগুলো শূন্য থাকবে ততবার বাঁদিকে সরে যাবে। কিন্তু হ্যাঁ, সংখ্যাটা যেন 10 হয়, 100 হয়, 1000 হয়, 10,000 হয়, এই ধরনের সংখ্যা হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 708.0কে 10 দিয়ে যখন ভাগ করবো তখন দশমিকটা এক ঘর বাঁদিকে সরে যাবে। তাহলে এটা আমাদের কি হবে, 70.8। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 10 দাগের 11 নম্বর অঙ্কটা কি বলছে, 2.5 গণিত 6 ভাজিত 0.5। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব,
2.5কে আমরা কি লিখতে পারি 25/10, আর 6 অ্যাজ ইট ইজ থাকবে 6, আর ভাজিত 0.5কে আমরা কি লিখতে পারি 5/10। তাহলে এটা 25/10 গণিত 6, ভাগটা গুণ করে দেবো, তাহলে 10/5 হয়ে যাবে এটা। তাহলে 5 5 25, এখানে 10 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 5 গুণিত 6 সমান 30। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। 11 দাগের একের অঙ্কটা কি বলছে, যে দুটো বৃত্ত দিয়ে দিয়েছে এবং বৃত্ত দুটোকে সমান 4 ভাগে ভাগ করেছে এবং প্রত্যেকে 4 ভাগের মধ্যে 1 ভাগে সবুজ রং করেছে। তাহলে সবুজ রং করা বৃত্তের ভগ্নাংশ কি হবে 1/4। এরকম বৃত্ত কতগুলো আছে, দুটো বৃত্ত আছে। তাহলে দুটো বৃত্তের জন্য ভগ্নাংশটা কি হবে 1/4 গণিত 2। তাহলে 1/4 গণিত 2 মানে কি 2 গণিত 1/4 সমান 2/4 সমান 1/2। এটা করে দেওয়া আছে বইয়ে, দেখো এটা করে দেওয়া আছে। আমরা তাহলে 2 নম্বর অঙ্কটা থেকে দেখি। 2 নম্বর অঙ্কটা কি বলছে, যেখানে ত্রিভুজ দিয়ে দিয়েছে 3টে এবং 3টে ত্রিভুজের 6 ভাগের মধ্যে 1 ভাগ বেগুনি রং করে দিয়েছে। সেম 3টেই আছে, বিভিন্ন জায়গায় 6 ভাগের মধ্যে 1 ভাগ করে বেগুনি রং করা আছে। তাহলে রেজাল্ট কি হবে, রেজাল্ট আমাদের হবে 3টে ত্রিভুজ আছে, ওই জন্য 3 গণিত 6 ভাগের মধ্যে 1 ভাগ করা আছে, তাহলে 3 গণিত 1/6 সমান কি হবে 3/6। 3/6 হলে কি হবে 3 1 3, 3 2 6, 1/2। এটা হচ্ছে আমাদের উত্তর 11 দাগে 2। 11 দাগে 3 নম্বর অঙ্কটা কি বলছে, এখানে 3টে আয়তক্ষেত্র দেওয়া আছে এবং 3টে আয়তক্ষেত্রকে সমান 12টি বর্গক্ষেত্রাকার আকারে ভাগ করা আছে এবং প্রত্যেকটা ভাগের মধ্যে অর্থাৎ 12টি ভাগের মধ্যে দুটো করে সবুজ রং করা আছে। তাহলে সবুজ রং করা ভগ্নাংশ কি হবে 2/12। ঠিক আছে, তাহলে 2/12 এরকম কতগুলো আছে 3টে আছে, তাহলে 3 গণিত 2/12। ঠিক আছে, 3 গণিত 2/12। তাহলে এখানে 3 গণিত 2/12 মানে কি 1/6। আবার 3 দিয়ে কাটি, 3 2 6 সমান হচ্ছে 1/2। এটা হচ্ছে আমাদের 11 দাগের 3 অঙ্কটার উত্তর। 11 দাগের 4 নম্বরটা কি আছে, 3টে আয়তক্ষেত্রাকার চিত্র আছে এবং প্রত্যেকটা চিত্রকে সমান 7টি ভাগে ভাগ করা হয়েছে এবং 7টি ভাগের মধ্যে যে কোনো 2টি ভাগে হলুদ রং করা হয়েছে। এরকম কতগুলি চিত্র আছে 3টি আছে, তাহলে 3 গণিত কতগুলিতে রং করা আছে 2টিতে রং করা আছে, কতগুলির মধ্যে 7টির মধ্যে। তাহলে 3 গণিত 2/7 মানে হচ্ছে কত 3 2 6/7। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস 7-এর কোষে দেখি 1.1 আজকে শেষ হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।